কেটে দিতে হবে জানো, অনেক ডাল এগুলো আর রাখবো না। হ্যাঁ, দেখে দেখে কাটতে হবে আর কি। হ্যাঁ, দেখে কাটতে হবে, এগুলো আর হবে না, যা আবার হয়ে গেছে। শোনো, সবসময় তো আর বেশি বেশি ফুল দিবে, এবার কেটে দিয়ে আবার একটা। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে পড়েছি, আর উঠে মনে ওয়াক করেও চলে এসেছি। আর দেখুন কেমন একটা সকালের ইয়ে আছে, মানে মেঘ আসছে। মেঘ আসছে চারদিক থেকে। চারদিকে মেঘ আসছে, না না বৃষ্টি হবে, বৃষ্টির মেঘ আছে। নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি গরমে। তবে আমার মনে হচ্ছে এবারে বর্ষা ঢুকবে, জানি না বর্ষা ঢুকবে কিনা। তবে আজকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই আপনাদের সব শেয়ার করবো। ঘেমে গেলাম, দৌড়ে দৌড়ে গেলাম, দৌড়ে দৌড়ে আসলাম, মনে ওয়াক করে বাগানে একটুখানি কাজ করে নিলাম ঢপ ঢপ করে। আবার ঘরের ভিতরে গিয়ে রান্না বান্না হাত যাবে আছে, মানে সকালবেলা যে কী দৌড়ায় না বন্ধুরা, কি বলবো, কেউ যদি লক্ষ্য করে বুঝতে পারবেন, কি করে আর লক্ষ্য করে বলো। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমি একটু বাগানে কাজ করবো, এই গাছগুলোকে সাইজ করবো। এদিকে সব সাইজ হয়েছে, সাইজ করবো। আর যদি বৃষ্টি হয় ভালো, নাহলে একটু বাগানে সকালবেলা। কিছু কিছু মানুষ তো লক্ষ্য করে। আজকে তো জজকোটের ভিতরে আমাকে জিজ্ঞেস করছে, স্যার ম্যাডাম কোথায়, ম্যাডাম কোথায়? আমরা ম্যাডাম আসছে। না না, মনে ওয়াক করি তো, পরিচিত সবার সাথে, আর আমরা একটু বেশি কথা বলি না, ওই জন্য আমার পরিচিতিটা বেশি। ঠিক আছে, আর বেশি কথা বলবো না। ডালপালাগুলো ছাঁটো, ডালপালা ছাঁটার ওস্তাদ না? হ্যাঁ, আমি একদম ঝোপ ঝাপ নোড়া একদম দেখতে পাই, একদম। ঠিক আছে, দেখতে আসতে বন্ধুরা, একটু কাজকর্ম করে নিই, তারপরে রান্না বান্না তো সব কিছু আছে, শেয়ার করবো। হ্যাঁ, ডালপালা ছাঁটো, আরো তো ছাঁটতে হবে। আরে অনেক আছে, অনেক আছে, আমার একটু কাজ আছে। আজ কি হয়েছিল বলুন তো, আজকে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, আমি সকালে দুধ যা বসেছি, তারপরে এবারে ভেবেছি যে কিছু একটা যাওয়ার পরে আমার মনে পড়ে, হাই আমি তো গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছি, দুধ বসিয়ে দিয়ে চলে এসেছি। দেখি বেশ কিছুক্ষণ হন হন করে ঘুরে আর দৌড়াতে দৌড়াতে চলে এলাম। কি করবো মনে করতে পারছি না, কর্তা মশাই কি করেছে বলুন তো, অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে ফোন থাকে না, আমি সত্যি কথা কি ফোন নিয়ে না ওই হাঁটাহাঁটি অনেকে করে, আমি না, আমি আমার নিজের মতো করে হাঁটবো, হন হন করে হাঁটবো, সেটাই আমার কাছে ভালো। কিন্তু ওই ফোন দিয়ে কথা বলতে হাঁটা, ও আমার দ্বারা হবে না, কেননা আমরা তো অত অভ্যস্ত নয়। এগুলো সব ফুল হয়ে গেছে, হবে না। ঠিক আছে, ছাঁটাছাঁটি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখি ওই দিকটায় কি আছে বাগানে। হ্যাঁ হ্যাঁ, দেখো এই হলুদ ফুলগুলো কেমন জোড়ায় জোড়ায় ফুটেছে, একটু একটু হাওয়া দিচ্ছে, মেঘের সঞ্চার হয়েছে। ওই দেখুন কেমন আপন মনে দুলছে হলুদ ফুলগুলো, হয়েছে ডালে ডালে অনেক হয়েছে। ওই দেখুন, ওই দূরে হলুদ ফুলগুলো একে একে হয়েছে। ওই যে জবাগুলোর অবস্থা কত বড় বড় হয়ে ফুটেছে, দেখুন ওই নিচের দিকে, ওইখানে একটা বিভিন্ন জায়গায় ফুটেছে। ওই যে লাল জবা টকটক করছে, দেখুন ছিন্ন মস্তা কতগুলো হয়েছে, এদিক ওদিক ঝুলছে, ছিন্ন মস্তা ঝুমকো জবা। এই যে ওই দূরে একটা, ওই গাছটাও হয়েছে ওই দূরে। রঙন ফুলটা কেমন টুপা হয়ে ফুটছে, দারুণ। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন, দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল দেশি মুরগির কষা।
মুরগি কত মশলা নিয়ে এসছে বন্ধুরা। হ্যাঁ, আজকে দেশি মুরগির কষা করবো। কষা, দেশি মুরগির কষা। মাংসটা নিয়ে এসছে, ভালো করে ধুতে হবে। যা খেতে হবে না, হ্যাঁ, যা খেতে হবে না, দারুণ দারুণ। দেশি মুরগির কষা। এখন মাংসটা গরম আছে, এই তো কাটিয়ে নিয়ে এলেন। ঠিক আছে, ধুয়ে না। হ্যাঁ হ্যাঁ, ধোয়া দিয়ে করি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। দিয়ে নুন দিয়েছি। হ্যাঁ, লবণটা দিয়ে দিয়েছি। এটা এবারে হলুদ দিচ্ছি, আচ্ছা। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর একটু দিই। আচ্ছা, এবারে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতে তেল দিচ্ছি, তেল। লবণ তো দিয়ে দিয়েছি। এতে আছে আদা, রসুন আর পেঁয়াজ বাটা। আচ্ছা, এবার আর একটা জিনিস দিতে হয় বন্ধুরা, সেটা হচ্ছে এইটা। এটা তোমার সেই বিখ্যাত, হ্যাঁ তোমার সেই বিখ্যাত সেই টমেটোটা দিই। এই যে টমেটো, এটা ম্যাগনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো বন্ধুরা। আচ্ছা আচ্ছা। দেশি মুরগির আজকে কষা করবো, তাই তো? তুমি তো কষাই বলছো। হ্যাঁ, আচ্ছা, দেশি মুরগির কষা। একদম দেশিয়া বলছি, দেশি পদ্ধতিতে কষা হবে। হাবি জাবি কিচ্ছু দেবো না। টমেটো গুলো পড়ে যাচ্ছে। এখনকার টমেটো তো এগুলো হাইব্রিডের, বুঝলে, আমাদের দেশি টমেটো নয়। ধনে আর জিরে গুঁড়ো, এটা গুঁড়ো একসাথে রাখি তো আমরা, পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম। এবারে ম্যাগনেট করে থাক, আধ ঘন্টা 15-20 মিনিট রাখলেই যথেষ্ট। আধ ঘন্টাই রাখবো। হ্যাঁ, তারপরে রান্নাটা বসাবো। চাপা দিয়ে রেখে দিই। ঠিক আছে, ম্যাগনেট করা থাক। এটা একটু হাত ধুয়ে এই জলটাও দিয়ে দিলাম মতো। এবারে এরকম করে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এটা হোক, ম্যাগনেট হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাগনেট করে মশলাগুলো ভিতরে ঢুকবে। আচ্ছা, দই, টক দই। আচ্ছা, ঠিক আছে। এটা ম্যাগনেট করে দিই আরেকটু। হঠাৎ মনে পড়ে গেলে দই তো আছে, তাহলে দইটাই বা কেন দেবো না? সব যখন বাড়িতে আছে, হ্যাঁ, তাকে একে ওকে ছাড়বো কেন? সবাই যখন আছে সবাইকে মিলেই করবো, তাই তো? আচ্ছা, সবই যখন আছে সবকিছু দিয়েই ম্যাগনেট। হ্যাঁ, আমি তাই তো বলতে চাইছি। সবাইকে নিয়ে করবো বললে তো হবে না। সবকিছু দিয়ে ম্যাগনেট করে দিলাম বন্ধুরা। এবারে চাপা দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। একটা শুকনো লঙ্কা দিলাম, একটু গরম মশলা আর গোটা জিরে। আর এই যে গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিলাম। একটা লঙ্কা করে খুব ঝাল, একটা লঙ্কা পুরোটা দিব না বন্ধুরা। এবারে এই যে ম্যাগনেট করা মাংসটা, এটা এবারে দিয়ে দেবো। ভালো করে বসাও। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিই, দেখতে ভালো লাগে। গোটা গোটাই দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে কষাতে হবে। তুমি তো বলেছো কষা না খাবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এখন সবকিছু তো দিয়ে আছে বন্ধুরা, লবণ থেকে আরম্ভ করে মশলা। এবারে আমি একটু চাপা দিয়ে দেবো। এবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। হয় না, এই যে আলুটা একটু ভেজে রেখেছিলাম লাল লাল করে। হ্যাঁ, এইটা সত্যি কথা বলতে কি, মুরগি, দেশি মুরগি একটু টাইম লাগে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার কি কি দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলু দিয়ে করছি। হ্যাঁ, একটু আলু দিয়ে কষে দিই। আচ্ছা,
আর কি কি দিবে দেখো। সুন্দর করে হয়ে গেল। এবার লাস্ট ফিনিশিংটা দিয়ে দিই নাকি? দিয়ে দাও। এটা কিন্তু সিদ্ধ করেছি বন্ধুরা, আলুটা সিদ্ধ করে ভেজেছি, যার জন্য কোনো কিছু বেশি টাইম লাগবে না। টাইমে সময়কে মানে টাইমটাকে কাজে লাগাতে হবে। একটু কিন্তু মিষ্টি দিলাম, ঝাল সবকিছু ব্যালেন্স করার জন্য। আর একটু গরম মশলা দিয়ে দিই, তুমি তো কষা কষা খাবে বলেছো। আর একটা জিনিস দিতে হবে বন্ধুরা, একটু গোলমরিচ। গোলমরিচ দিলে না তার একটা টেস্ট আলাদা হয় লাস্টে। রান্না প্রায় হয়ে এসছে, যে আমি গোলমরিচ দিয়ে দিলাম। যেহেতু আলু পড়েছে তো আমি মাংসের পরিমাণে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আলু পড়েছে আর একটু লবণ দিয়ে দিলাম। আর একটু সবকিছু দিয়ে মাখামাখি কষাকষি করে নি। তুমি বলছো আর একটুখানি অল্প করে জল দিতে, তুমি বলছো কষা কষা খাবে। হ্যাঁ, তো কষা কষা হলে ঠিক আছে না, আমার রসও চাই তোমার, একটু রস চাই না, রস রসিক মানুষ আমার রস চাই, রস না হলে হয়? একবারে শুকনো করে দিলে কি হয়? না, অবশ্য ঠিক। তাই রসিয়ে কষিয়ে খাবো তো। আচ্ছা, তাহলে কি গরম জল দিয়ে দিই নাকি? দেখো রস আছে, কিন্তু তুমি বলছো, তাও তোমার কথা মতো একটু দিয়ে দিই বন্ধুরা। আমাকে যখন বলছেন তাহলে একটু দিয়ে দিই, ওই খুন্তি ধোয়া জল যাকে বলে। আর দেবো না, গ্যাসটা কিন্তু জোরে দিয়ে দিলাম। এই তো আলুটা টেনে দিবে, বুঝলে? তোমার কষা কষা, তুমি তো কষা কষা বলছো, কষা কষাই খাবে। হ্যাঁ বন্ধুরা, রান্না কিন্তু কমপ্লিট। হ্যাঁ, সিদ্ধ করে আলু না, আর মাংস অনেকক্ষণ ধরে সিদ্ধ দিয়েছে, হাড় বেরিয়ে গেছে। রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা। কষা হ্যাঁ হ্যাঁ, বেশ লাল লাল হয়েছে গেল। এখনো গরম গরম ভাব নিয়ে দিচ্ছি, দারুণ লাগে। মাথা মাথা হবে কষাটা, মাথা মাথা হয়ে যাবে, আলু টেনে নিয়ে দারুণ খেতে লাগবে, সব আলুকে টেনে নেবে। ঠিক আছে, তাহলে তোমার মুরগির কষা কমপ্লিট। কর্তামশাই বসে পড়েছেন, আজকে দেশি মুরগির কষা করেছি বন্ধুরা। হ্যাঁ, প্রত্যেক দিনেই তো, প্রত্যেক দিন নয়, যখন দেশি মুরগি করি ঝোলটাই বেশি হয়। হ্যাঁ, আজকে একদম কষা কষা মাখো মাখো ব্যাপারটা করেছি। আমি তো বললাম প্রতিবারই তো দেশি মুরগির ঝোল হয়, ঝোল হয়, আজকে কষা। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তো, ওই জন্য টেস্ট অন্যরকম হবে। প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়ে ভেজেছি, তার জন্য টেস্ট আলাদা হবে। আজ এইভাবে তো রান্নাটা করেছি, আপনাদেরকে শেয়ার করেছি। আর মাংসটা খুব সুন্দর ছিল, দেশি মুরগি একদম টাটকা। হ্যাঁ, খেটা শাক, তার সাথে একটু বেশি করে রসুন দেওয়া আছে তো। খেটা শাক, এই গরমে খেটা শাকটা খেতে দারুণ লাগে। আমাদের পাশে আমরা খেটা শাকই বলি, পাট শাক নয় বন্ধুরা, এটা খেটা শাক। এটা একটা আলাদা রকম কালো ভাব ভাব থাকে, আর পাট শাক একটু সাদা সাদা ভাব ভাব থাকে। কেমন হয়েছে রান্নাটা, সেটাই হচ্ছে কথা। তার সঙ্গে আজকে ফুটি পেয়েছিলাম, মানে কাঁকুর। হ্যাঁ, খুব সুন্দর। শশা তো খাওয়া হয়, এটাও কিন্তু ভালো বন্ধুরা। এটা আমরা কাঁকুরও বলি আর ফুটিও বলি। হ্যাঁ, আমাদের পাশে পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা বলি, অবশ্য বাঁকুড়া দিকেও বলে, অবশ্য বাঁকুড়া পুরুলিয়া ওদিকেও বলে এই জিনিসটা। তবে খুব ভালো লাগে। আজকে ফুটি ডাঁটাও পেয়েছি, আর কর্তামশাই ফুটি ডাঁটা, ফুটি মানে গরমে যা যা সবজি সেগুলো সব পেয়েছে। সকাল সকাল উনি গেছিলেন, আমিও বললাম যে এগুলো নিয়ে আসো। একই জিনিস, পটল, ঝিঙে, ঢেঁড়স, কুমড়ো, আর ভাল লাগছে না। এবার একটু স্বাদ বদল করতে হবে।
দেশি মুরগির কষা। একটা মাত করে দিই, দারুণ। এটাই তো আসল। হুম, হুম, দেশি মুরগির কষা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। ওই যা চিকেন থেকে জলটা মশলা টসলা বেরিয়ে যে জল টলগুলো বেরিয়ে তা গ্যাসটা কমিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে পরে দুর্দান্ত, হ্যাঁ নেড়ে নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম। ওর মানে ইয়েতে সিদ্ধ হয়ে গেছে। ওর জলে, ওর রসে বা মশলার রস, মাংসর একটা নিজস্ব লবণ দিলেই তো একটা রস জল বেরোয়, সেই সব মিলিয়ে একাকার হয়ে মানে বেশ ভালো রকম সিদ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর আলুটা বন্ধুরা কি করেছি বলুন তো, যেহেতু কষা করব, হ্যাঁ তার জন্য আমি আলুটাকে না প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তারপরে পিস করে ভেজেছি। তাহলে টেস্ট অন্যরকম হবে। আলু না হলে ভালোও লাগে না মাংস, যাই বলুন। মাংসতে একটু আলু লাগে, যতই কষা বলুন আর ফ্রাই বলুন, আর ঝোলে তো লাগবেই, হ্যাঁ আলু লাগবেই। আলু না হলে টেস্ট হবে না। ঠিকঠাক আছে সবকিছু? ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছেন, খান। সুন্দর ঢুকেছে। আর বেশি কথা বলবো না, উনি খাচ্ছে, খান। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সব কিন্তু শিলনোড়ায় বাটা মশলা বন্ধুরা, সমস্ত শিলনোড়ায় বাটা, শুধু জিরে ধনেটাই গুঁড়ো আর লঙ্কাটা, বাকি রসুন পেঁয়াজ তারপরে আদা, হ্যাঁ এগুলো সব কিন্তু শিলনোড়াতে বাটা মশলা, আলাদা রকম টেস্ট মাংসতে। এরকম কষা করে খাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাটা মশলা, সত্যি কথা বলতে কি বাটা মশলাতে টেস্ট আলাদা যে কোনো জিনিসের। শিলে বাটা মশলা, ওই আর কি শিলনোড়াতে। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছে, খান। আর বেশি কথা বলবো না। আর হ্যাঁ, ওই ফুটিরাটা, ঢ্যাঁড়স, চিচিঙ্গা সবকিছু মিলিয়ে তোমার প্রিয় ঘ্যাট। আর ওদিকে আছে চালথার চাটনি, চালথার চাটনি। এই আর কি। ঠিক আছে, আর কিছু দেখাবো না, কেন যত দেখাবে তত কথা বলতে হবে। আর কর্তামশাই খাচ্ছেন, খান। আর বেশি কথা বলবো না। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।